চেনা যায়, আমাকে চেনা যায়। কোনদিন নামটা কি? ভাইয়া কেমন আছো তুমি? 4 তারিখ আমাকে মাহফিল আছে। 4 তারিখ রত্নপুরে মাহফিল, ঠিক আছে? দাওয়াত আর দাড়িপাল্লা মার্কা ইনশাআল্লাহ। মা বোন যারা আছে সবাই রে। ভাইয়ের নাম কি? আচ্ছা, দোয়া চাই। জামাত ইসলামী। নাম কি? মামা ভাইয়া নাম কি ভাইয়া? এটা কি সাদ্দাম ভাইয়ের দোকান নাকি? আপনি কি সাদ্দামের বাবা? কেমন আছেন কাকা? আমি মোহাম্মদ নাইম, সাদ্দাম ভাইয়ের একজন ছোট ভাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি। জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। স্বাধীনতার 54 বছরে আমরা তো বিভিন্ন দলমত দেখছি, এবার একটু জামাত ইসলামকে দেখি তারা কি করতে চায়। এবার যদি তারা ভালো চায় তাদের রাখবো, যদি ভালো না চায় খারাপ করে, তাহলে শেখ হাসিনা যেমনি গেছে আমরা তো সেদিকে যাব। তো সেই জন্য আপনারা যারা আছেন ইনশাআল্লাহ, আপনারা আশা করি আমাদের এবার প্রার্থী কামরুল ইসলাম খান বরিশাল 1 আসনের, দোয়া চাই তাদেরকে ভোট দিবেন। আর মা বোন যারা আছে সকলকে একটু দাওয়াতটা পৌঁছাই দিন। জামাত ইসলামের লোক আসছে, তোমাদেরকে সালাম জানাইছে। সালামু আলাইকুম। কেমন আছো তোমরা? কেমন আছো? নাম কি? গাইস ভালো আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আমাদেরকে কি চেনা যায় একটু তোমাদের? ভালো আছো ভাইয়া? আসসালাম, কেমন আছেন ভাই? আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। মুরব্বী আছেন ভালোই না? বাংলাদেশ জামাত ইসলামী চায় কল্যাণমূলক একটা রাষ্ট্র গঠন করতে না এবং ইনসাফ ভিত্তিক, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না। তোমরা বসো। এখানে চায় সকলে, ছোট নাই বড় নাই, ধনী নাই গরিব নাই, সকলে একটা সম্মান আছে না? বড় মানুষ যদি ছোটদেরকে বড় সমাজকে একটা থাপ্পড় দেয় তাহলে এটা লজ্জাজনক না? আমরা চাই এরকম কোনো আত্মসম্মান কারো নষ্ট হোক এরকম কোনো কিছু থাকবে না সমাজে। যে যার মতো সম্মান নিয়ে থাকবে, যে গরিব সেও সম্মান নিয়ে থাকবে, যে ধনী সেও সম্মান নিয়ে থাকবে, যে হিন্দু সেও সম্মান নিয়ে থাকবে। হিন্দু এদেশের নাগরিক, নাগরিক না? আমরা সংখ্যালঘু বলে তাদেরকে দাবাই রাখি না, তারাও নাগরিক, তারা তাদের মতো থাকবে। কিছু লাগলে আমাদের কাছে আসবে, আমাদের কিছু লাগলে তাদের কাছে যাবো। এরকম একটা সুন্দর রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায়। যারা ভোটার আসো, জামাত ইসলামীতে ভোট দেবা, দাড়িপাল্লা মার্কা, আমাদের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান। মা বোন যারা আছে সকলকে বলবা এবার জামাত ইসলাম ইনশাআল্লাহ। সব দাও তো দেখা যাচ্ছে। যাও আল্লাহ, যাও আল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আল্লাহ হাফেজ ভাইয়া। এখানে দোকান আছে না? হ্যাঁ, এই তোমরা দাম হইতো এটা কই ওই ষোলকবাসী নাকি? ষোলকবাসী। ষোলককে তো বলা হয় যে আওয়ামী লীগের আমলে বলা হয়তো যে জামাতের ঘাঁটি তো ছিলই, মদিনা বলা হয়তো। মদিনায় যেরকম কার্যক্রম করতে কোনো বাধা ছিল না, এই ষোলকে কোনো বাধা ছিল না। আমরা অনেক প্রোগ্রাম ষোলকে এসে করছি। সে ষোলকে আল্লাহ রহমত আছে, কোনো ঝামেলা তো নাই ইনশাআল্লাহ। দোয়া চাই, আপনারটা তো চাইই, আর আপনার যত মুসল্লি আছে, যত লোক আছে সকলকে বলবেন এবার দাড়িপাল্লার বিকল্প না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর 4 তারিখে কামরুল ইসলাম খান আমাদের প্রার্থী তবুর মাঠে আসতেছেন, মসজিদের মাঠে। আপনার দাওয়াত সন্ধ্যার পরে ইনশাআল্লাহ আসবেন, না হয় 5:30 নামাজ পড়ে আসবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নাইম। ভালো আছেন সবাই না ভাইজান? ভালো আছেন? আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। দাড়িপাল্লা মার্কায় ভোট চাই। আমাদের এবারের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান। আমাদের আপনারা ভালো ছিলেন খান সাহেব, এই মাঠে তাফসীর করছেন বারবার। কামরুল ইসলাম খান এদেশের একজন মুফাসসির, ভালো আলেমে দ্বীন। তিনি কোরআন হাদিসের কথা বলে জাতিকে অনেক ইসলামের শিক্ষা দিয়েছেন। অতএব আপনাদের কাছ থেকে তো তিনি এমনিই ভোট পায়, না চাইলেও পায়। তারপরেও ভোট চাইতে আসলাম। আপনারা তার দিকে নেক নজর রাখবেন, তার জন্য দোয়া করবেন। দাড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। যখনই শুনবেন এখানে মেম্বার কেডা, এটা দেখার দরকার নাই। কেলাকাজ দাঁড়াইছে জামাত ইসলামী, চেয়ারম্যান কেটা দেখার দরকার নাই। কেলাকাজ দাঁড় করছে জামাত ইসলামী। তাই একটা ভোট দিয়ে আসবেন ইনশাআল্লাহ। দোয়া চাই। 4 তারিখে কামরুল ইসলাম খান রত্নপুরে আসতেছেন, তাফসীর করবেন, সকলের দাওয়াত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দাড়িপাল্লা মার্কায় ভোট চাই আপনাদের। আপনারা খাট দিলে যদি আল্লাহ আল্লাহ রাসূল কুরআন এবং হাদিস মোতাবেক যদি আপনাকে মন থাকে, পার করার মালিকও আল্লাহ। আল্লাহ। দোয়া চাই।
আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। জামাত ইসলামী ইনশাআল্লাহ 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 গণতান্ত্রিক দেশে সবার সব জায়গায় ভোট দেওয়ার অধিকার আছে। দোয়া চাই, জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। মাওলানা কামরুল ইসলাম খান আমাদের প্রার্থী এবার। আপনার ইসলাম বলতে কিছু বলার দরকার নাই, বিভাগ বিশ্লেষণ করার মতো আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। শনিবারে মাওলানা কামরুল ইসলাম খান আসতেছেন, আমাদের রত্নপুরে তাফসীর করবেন। আপনাদের সকলের দাওয়াত। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের দোয়া চাই, মা বোনরা এবার চাই যে কোরআন হাদিস দিয়ে কারা দেশ চালাইবে। এখন চাই এখন আপনার ভোট চাওয়া লাগে না। তাদের 2 জন মন্ত্রী ছিল, 30 জন এমপি ছিল। আপনারা জানেন 1 টাকার দুর্নীতির মামলাও কিন্তু তাদের বিরুদ্ধে দিতে পারে না। এজন্য আপনাদের দোয়া আমরা একান্ত কামনা করতেছি। যদি কারো সুযোগ থাকে ভোটও দিবেন, আর যদি কারো অন্য পছন্দ থাকে সেটা গণতান্ত্রিক দেশ অধিকার আছে। কোথায় আসুক, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এদেশ থেকে দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন যাতে দূর হয় এবং মানুষের অধিকার যাতে মানুষ সঠিকভাবে পায়, এই জন্য আমরা কাজ করি বাংলাদেশ জামায়াত ইসলামী।